জুলাই চার্টারটা কিন্তু 84টা বিষয় আমরা সবাই এক হয়েছি। সুতরাং জুলাই চার্টার প্রণয়নের ক্ষেত্রে আর কোনো ব্যারিয়ার নাই, এখানে আলোচনারও কিছু নাই। আলোচনার জায়গা হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হবে। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্বাক্ষরিত হবে, স্বাক্ষরিত হওয়ার এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃত হবে। যদি এটা আইনি প্রক্রিয়া না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসাবে, ডকুমেন্ট হিসাবে এটা স্বীকৃতি পায় না। তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, জবাবদিহিতামূলক জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে, পুরনো যে ফেসিবাদী আমলের সব কিছু সংস্কার করে দিয়ে মুছে পরিষ্কার করে নবযাত্রা যে শুরু হবে, তার জন্য জুলাই চার্টারে আইনি ভিত্তির কোনো বিকল্প নেই। এখন ওয়ে কি, আইনি ভিত্তিটা কীভাবে হবে? আমরা বলেছি লিখিতভাবে, আজকেও আমরা মৌখিকভাবে ব্যাখ্যা করেছি। আমরা বলেছি এটা হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি, যাতে পরবর্তী এটা চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়। বাংলাদেশে এই ধরনের ইতিহাস আছে, অনেক বিষয় আইন হয়েছে, আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে, রহিত হয়েছে, এমনকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু রহিত হয়েছে। ষোড়শ সংশোধনী সাম্প্রতিককালে যেটা হয়েছে, এটা কিন্তু পার্লামেন্টের সংশোধনী, সেটাও কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে আমরা এমন একটা কাজ করতে চাই আইনগতভাবে, যেটা কত চ্যালেঞ্জ হলে টিকবে না। সেটার ওয়ে হচ্ছে কনস্টিটিউশন অর্ডার, কনস্টিটিউশনাল না, কনস্টিটিউশন অর্ডার। ভালো করে খেয়াল করবেন, এটা সংবিধান আদেশ। কনস্টিটিউশন তো সংবিধানের ভিতরে ব্যাখ্যা করার সুযোগ আছে। যেহেতু বাংলাদেশের সংবিধান গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে সরকার গঠন হয়েছে, সেটা সাংবিধানিক প্রসেস হয়েছে, এবারে বিতর্ক আছে। তাহলে একটা দুর্বলতা এখানে আছে। অর্ডার শিটটা আপনারা নিশ্চয় পেয়েছেন। অর্ডার তো না, এটা অ্যাডভাইজার। অ্যাডভাইস যেটা করেছে আমাদের অ্যাটর্নি জেনারেলের ওপিনিয়নের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট, এটা কোনো আইনি ভিত্তি রচিত হয়েছে বলে অনেকেই মনে করে না। এটা একটা সাজেশন, একটা সাজেশনকে লিগ্যাল বেস ধরা, সেই ভিত্তিতে একটা সরকার গঠন করা, এটা অনেকেই ভুল বলছে। লিগ্যাল এক্সপার্ট ওপিনিয়নে এটা ভুল বলে মতামত এসেছে। তাহলে এই ধরনের আরেকটা ভুলের পথে আগানো যাবে না। সংবিধানের 106 অনুচ্ছেদের বলে যেটা বলা হচ্ছে, এটা আগেও একটা ভুল পদক্ষেপ ছিল বলে অনেকেই মনে করে লিগ্যাল এক্সপার্টরা, এবং এখনো একই লাইনে যদি আমরা হাঁটি তাহলে আবার এটা চ্যালেঞ্জে পড়বে। তাহলে আমরা কি সারা জীবনে এই ক্রাইসিসে ভুগবো? সারা জীবনে আমরা রক্ত দেব, জীবন দেব? আমরা কি বারবার এইরকম একটা ফেসিবাদের উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি? অবশ্যই নয়। সেই জন্য সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই। এটার চাইতে আরও শক্তিশালী অর্ডার এটা হবে। কারণ আর্টিকেল 7-এ যে জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে, তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয়, এটা সবচেয়ে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরও শক্তিশালী করতে পারে, মানে শক্তির উপর শক্তি, জোরের উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেয়া হয়। ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে তো ঐক্যমতে আনার জন্য। ঐক্যমত্য কমিশন এটা আলোচনা কন্টিনিউ করে, সবাইকে একমত করতে পারে, কাছাকাছি আনতে পারে। যেমন 84টা তো হয়েছে ঐক্যমত, একই প্রক্রিয়া এখানেও বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ঐক্যমতে আসতে পারে। সরকার নিতে পারে,
সরকারে একটা পদক্ষেপ নিতে পারে, লিগ্যাল এক্সপার্ট ওপিনিয়ন ওরা নিয়েছেন, সেখানে বেটার অ্যান্ড বেটার, সবচেয়ে উত্তম যেটা আমরা যেটা বলেছি সেই অপিনিয়নটা ওখান থেকেও আসছে। গভর্নমেন্টের এক্সপার্ট কমিটি কিন্তু এই ওপিনিয়ন দিয়েছে, কনস্টিটিউশন অর্ডার যেটা আছে সেটা দিয়েছেন ওনারা। একটা প্রশ্ন, এরপরে আমি শেষ করছি, আমার শেষ হয়ে গেছে। এরপরে এই অর্ডারটা যদি কার্যকর হয়, গণভোটে যায়, তাহলে জনগণের কাছে কিন্তু চলে গেল। জনগণের কাছে চলে গেলে জনগণ এটা অ্যাকসেপ্ট করলে ওকে, আমাদের কোনো দ্বিমতের কারণ নাই, জনগণ ডিসাইড করেছে। আর যদি জনগণ গ্রহণ করে নিয়ে, তাহলে আমরা সেটা নিয়ে সামনে আগাবো। তাহলে আগামী দিনে যে একটা ক্রেডিবল ইলেকশন আমরা বলছি, আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের রোষমুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে, এটা আমরা বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে, আমরাও তাই। সুতরাং এখানে এই পিছনের কথা আর টানার কোনো সুযোগ নাই। ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার হয়ে যাবে, সুতরাং নির্বাচনের প্রশ্ন আসবে কিভাবে? আর জুলাইটার হুবহু এরকম না হলো, জন আকাঙ্ক্ষার জায়গায় এই স্পিরিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে, যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক পথ চলা কঠিন। সেই জায়গা থেকে আমরা বলেছি যে জুলাইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করে রাজনীতি করি।